আরআরবি এনটিপিসি 2025 সদ্য সমাপ্ত গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যান্সার কি দিয়ে দিয়েছে। সেই 47 শিফটের যে রিজনিং রয়েছে সেই রিজনিংগুলো নিয়ে আমরা সমাধান করব, ডিটেলস সমাধান করব। আমরা এরপর প্রত্যেকটা শিফট ওয়াইজে আমরা কিন্তু রিজনিংয়ের অ্যানালাইজ করব এবং নতুন নতুন যে টপিক রয়েছে, নতুন নতুন রেলওয়ে যে রিজনিং অন্তর্ভুক্ত করেছে সেগুলো কিন্তু জানব। আর কি হচ্ছে, যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে গ্রুপ থেকে তুমি এই কোশ্চেনগুলো বা সমাধানগুলো নিতে পারো, ঠিক আছে। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রত্যেক দিনের ক্লাসের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো 47 শিফটের রিজনিং করবো আমরা, ঠিক আছে, ধাপে ধাপে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা আমরা জানবো। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, শিফট ওয়াইজ এটা হচ্ছে প্রথম শিফট, অর্থাৎ 5 তারিখে যে পরীক্ষা হয়েছে 5 তারিখের প্রথম শিফট রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এইরকম প্রশ্ন প্রত্যেকটা শিফটে রয়েছে এবং যারা আগামী দিনে পরীক্ষা দেবে, আগামী এনটিপিসি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা রয়েছে 7 তারিখ এবং 8 তারিখের মধ্যে আগস্টে, সেখান থেকেও কিন্তু এইগুলো হুবহু কমন আসবে, ঠিক আছে, বা এই একদম সেম টাইপের প্রশ্ন রইবেই, ঠিক আছে, বা এগুলোই কিন্তু তুলে দিতে পারে, ঠিক আছে। তাহলে দেখো নিচের সংখ্যা এবং প্রতির সিরিজটি দেখুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। কেবল গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে এবং বলেছে প্রশ্ন কি রয়েছে দেখো, এটাই প্রশ্ন বটে। এমন কয়টি সংখ্যা আছে যার প্রতিটি ঠিক আগে একটি প্রতীক রয়েছে এবং যার ঠিক পরে আরেকটি প্রতীক রয়েছে, মানে প্রতীক চিহ্ন রয়েছে। তাহলে এরকম কোন সংখ্যা আছে দেখো, সংখ্যা প্রথম সংখ্যা 3 আছে, 3-এর আগে প্রতীক রয়েছে কিন্তু তারপরে সংখ্যা রয়েছে, মানে এটা হলো না। পরের সংখ্যা কথাটা 1 রয়েছে, 1-এর আগে প্রতীক রয়েছে একটা, 1-এর পরও প্রতীক রয়েছে, মানে এই একটা হবে। আর কি রয়েছে, 8-এর আগে প্রতীক রয়েছে কিন্তু সংখ্যা রয়েছে, এটি হবে না। 5-এর আগে পার্সেন্টেজ চিহ্ন রয়েছে, 5-এর আগে 8 রয়েছে, হবে না। তাহলে আমার একটি হবে, অপশান নাম্বার এ। রেলওয়ে বোর্ড দিয়েছে আমাদের অপশান নাম্বার এস, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার এ, একটি হবে। নেক্সট দেখো কি রয়েছে, ডিরেকশন থেকে প্রশ্ন রয়েছে। সুন্দর এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার গাড়ি চালায় বা 12 কিমি গাড়ি চালায়। তাহলে আমরা ধরছি দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধরে নেওয়া যাক। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধরে নেওয়া, যেমন আমাদের যে বইয়ে আমরা করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেই হিসাবেই আমরা করছি, ঠিক আছে। তাহলে এই দিকটা পূর্ব ধরছি, এই দিকটা পশ্চিম, উপরে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, এইভাবেই আমরা কাউন্ট করব। তাহলে প্রথমে এ বিন্দু, তাহলে আমার এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা এ। এ বিন্দু থেকে কোথায় যাচ্ছে, এ বিন্দু থেকে কোথায় যাচ্ছে, প্রথমে এ বিন্দু থেকে যাচ্ছে তোমার কত, যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার, পূর্ব দিক এই দিকে ধরা হয়েছে, তাহলে পূর্ব দিকে 12 কিলোমিটার গেছে, তাহলে 12 কিমি, এই যাত্রাটা হচ্ছে 12 কিমি। তারপর কি সে বাম দিকে 9 কিমি মোড়ে, তাহলে আমি দেখছি যে এখান থেকে ক কিমি মোড়ে, 9 কিমি মোড় নেই বাঁ দিকে, বলে দেওয়া আছে যে বাঁকটা রয়েছে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে, বা 90 ডিগ্রি মোড় নেই। 9 কিমি যাওয়ার পর সে বাম দিকে আবার 13 কিমি গাড়ি চালায়। তাহলে আমাদের এই শর্টটা মানে এই যে সোজা সেটা হবে 12 কিলোমিটার, এই যেটা রয়েছে, তাহলে এই দিকে আসে, এদিকে কত কিলোমিটার এসেছে, 12 কিলোমিটার থেকে 13 কিলোমিটার চলে এসেছে, 13 কিমি এসেছে, ঠিক আছে। এরপর 13 কিমি চালার পরে সে বাম দিকে মোড় নেয়, 11 কিমি আসে, তাহলে 11 কিমি আসে, এই দিকে কত কিমি আসে, 11 কিমি আসে, ঠিক আছে। এরপর কি বলেছে যে আবার বাম দিকে সে 1 কিলোমিটার গাড়ি নেয়, তাহলে বাম দিকে 1 কিলোমিটার গাড়ি নেয়, এই জায়গায় তিনি পি বিন্দুতে আসে, এই বিন্দুটার নাম পি দেওয়া আছে, এই বিন্দুটার এ প্রথম বিন্দু। তাহলে বলছে এই এ বিন্দু আর পি বিন্দুর মধ্যে কতটা, তাহলে এই জায়গায় পৌঁছে আছে, তাহলে আমাকে যেতে হবে এই জায়গায় এ বিন্দুতে। তাহলে দেখো এখানে ডিফারেন্স, এটা হচ্ছে 9, মানে এখান থেকে 9 এটা হবে, আর এটার গ্যাপটা রয়েছে আমাদের এই যে টোটাল যেটা রয়েছে কত, 11, ঠিক আছে। তাহলে 11 যদি হয়, 9 বাদ যায়, তাহলে আমার এইটুকুটা 2 হবে, এইটুকুটা 2 হবে, মানে এই জায়গাটাও 2 হবে। তাহলে পি থেকে আমাকে 2 কিলোমিটার গেলেই এ বিন্দুতে পৌঁছাবো। কোন দিকে যাব, উত্তর দিকে। উপর দিকটা কী দিক, উত্তর দিক, তাহলে আমরা উত্তর দিকে যাব। তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, উত্তরে 2 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। দেখো পরে রয়েছে একটা, যে প্লাস মাইনাস পরস্পর পরিবর্তন করা হলে, ঠিক আছে, এবং গণিত এবং ভাগ্যে পরস্পর পরিবর্তন করা হলে নিম্নলিখিত জায়গায় কোন উত্তরটি হবে, কোশ্চেন মার্কের জায়গায়। তাহলে এই জায়গাটা ভাগে চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ বাই হয়ে যাবে, এই চিহ্নটা ভাগ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ বাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের বাই করা হলো, দৌড় বাবা, এটা বাই করা হলো, গুণিতর জায়গায় ভাজিত মানে বাই, এই জায়গাটা গুণিত, প্লাসের জায়গায় এই ভাগের জায়গায় গুণিত চিহ্ন, এই যে মাইনাস রয়েছে সেটিকে প্লাস করা হলো, আর এটা প্লাস ছিল মাইনাস হলো। তাহলে যদি 45 দিয়ে 1125কে কাটা হয়, তাহলে দেখো যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 9 45, আর 5 দিয়ে কাটলে হবে তোমার 225,
225কে আবার 9 দিয়ে যাবে দেখো, ঠিক আছে, 9 দিয়ে কাটলে কত হবে, 9 25-এ 225, তাহলে 25 ইন্টু সমাধানটা 25 ইন্টু 39 যুক্ত 17 মাইনাস 19, এইটি হলো আমাদের রয়েছে। 25 39 যদি গুণ করা হয়, গুণ করলে কিন্তু হবে 975, আর এই দুটো যোগ বিয়োগ করলে -2 মানে হচ্ছে 973। সঠিক উত্তর হবে 973, অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, উত্তর দিকে মুখ করে থাকা 73 জন ব্যক্তি, কতজন ব্যক্তি রয়েছে, 73 জন শিক্ষার্থী সারিতে গীতা বাম দিক থেকে 16তম স্থানে রয়েছে। তাহলে টোটাল আমাদের 73 জন রয়েছে। তাহলে টোটাল আমরা যদি 73 জনকে ধরি, 73 জনের পরে উত্তর দিকে মুখ করে 16 জন আছে, কতজন রয়েছে, প্রথমে গীতা বাম প্রান্ত থেকে 16তম স্থানে, তাহলে বাম দিকে এটা হচ্ছে লেফট, এদিকটা রাইট, তাহলে বাম প্রান্ত থেকে কততম, 16তম পদ, কার পজিশন এটা, 16তম পদ রয়েছে গীতা, তাহলে এটাকে জি দিচ্ছি গীতা। এরপর গীতা যদি সুনিতা গীতার ডান দিকে 21তম স্থানে থাকে, তাহলে এর থেকে 21তম স্থান, এর থেকে 21তম স্থানে রয়েছে কি সুনিতা, এস দিচ্ছি। তাহলে বলছে রাইট সাইড থেকে এর কততম স্থান হবে। তাহলে দেখো এরকম থাকলে আমাদের টোটাল যতটা থাকে, টোটাল কত রয়েছে আমাদের, টোটাল পজিশন, টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 73 থেকে এই দুটোর যোগফল বাদ দিব, অর্থাৎ ওদের পজিশনটা 16 প্লাস 21তম প্লাস 1 করে দেবো, কত, প্লাস 1, তাহলে 73 মাইনাস 16 21-এ রয়েছে তোমার 37 আর প্লাস 1 মানে 74 মাইনাস 37 2-এ 74 হবে, মানে হচ্ছে ডবল মানে 37 হবে, তাহলে পজিশনটা কত হবে, 37-এই কিন্তু হবে। তাহলে সঠিক উত্তর এই জায়গাটা কিন্তু কত হবে, বাম রাইট সাইড থেকে 37তম, ঠিক আছে, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর বা 2। দেখো একই রকম বর্ণগুচ্ছ দেওয়া রয়েছে, এই চারটির মধ্যে কোনটি আলাদা সেটি বিজোড় সংখ্যাটি নির্ণয় করতে হবে। দেখো এস থেকে যদি আমরা ডাব্লিউতে যাওয়া যায়, এস থেকে ডাব্লিউকে যদি যাই তাহলে আমাদের দেখো কেমন পার্থক্য রয়েছে। এস থেকে যদি ডাব্লিউ যায়, এস টি ইউ ভি ডাব্লিউ মানে +4, ইউ থেকে ওয়াই থেকে ইউ যাও তাও +4 হবে। এম থেকে যদি ইউতে যাওয়া যায়, তাহলে এম থেকে ইউতে যদি যাওয়া যায় তাহলে আমার হবে +8, MNOPQRSTU মানে +8। আবার কে থেকে যদি এইচে যাওয়া যায়, কে থেকে এইচের ডিফারেন্স রয়েছে, বা কে থেকে এইচে যদি যাওয়া যায় তাহলে হবে -3, মানে এদিক থেকে দেখো +3 হবে, এইচ আই জে কে, বা এদিক থেকে তাহলে -3। পরেরটা আরেকটা অপশান দেখি, এন থেকে আর, এন থেকে যদি আরে যাওয়া যায় তাহলে MNOPQR 4 নম্বর, 4 প্লাস করলে হবে। পি থেকে যদি টি এ যাওয়া যায়, PQRST +4 করলেই হয়। তাহলে দেখো প্রথম দ্বিতীয় একই রকম মিলছে, অবশ্যই তাহলে 3 নম্বর মিলবে, ঠিক আছে, বা 3 নম্বরটাও দেখে দাও, HIJKL, তাহলে এটাও মিলে যাবে। তাহলে অপশান আলাদা বলেছে মানে আমি প্রথমে অপশান টেস্টে পেয়ে যাবো, দুটো ঠিক আছে মানে 3 নম্বরটা ভুল আছে, মানে 2 নম্বরটাই আমাদের ভুল হবে, 1 3 তো সঠিকের হয়ে যাচ্ছে। এ এবং বি হলো এ প্লাস বি দেওয়া থাকলে এ হলো বি এর মা হবে এ, এবং এ আর -বি থাকলে এরা দুজন এ বি ভাই হয়, এবং এ ইন্টু বি মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, এবং এ বাজিত বি মানে হচ্ছে এ হলো বি এর পিতা। তাহলে দেখো এম প্লাস এন রয়েছে, তাহলে এম প্লাস এন, তাহলে এম যদি এম আমাদের এম প্লাস এন রয়েছে, তাহলে এম আমাদের একজন মহিলা বা মা হবে, কার মা বটে, এন এর মা, প্লাস দেওয়া রয়েছে মানে এন এর মা, মানে এর পুত্র হবে। যদি এদিক থেকে দেখে যায় তাহলে এর সন হবে, বা পুত্র বা ডটার যাই হোক না কেন সন্তান হবে, ঠিক আছে। এরপর এন এর সাথে কার সম্পর্ক রয়েছে, দেখো এন ইন্টু ও রয়েছে, এন ইন্টু ও, এরা দুজন তাহলে কি হবে, স্বামী স্ত্রী হবে, এরা দুজন কি হবে, স্বামী স্ত্রী হবে। বলে দিয়েছে এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, তাহলে এটা কার স্ত্রী, বি এর স্ত্রী, তাহলে আমাদের এন ইন্টু ও রয়েছে, মানে এন হলো ও এর স্ত্রী, তাহলে এ নিশ্চয়ই আমাদের ডটার বটে, ঠিক আছে, এটা হচ্ছে ডটার, তাহলে এটা হচ্ছে ফিমেল হবে প্লাস, ঠিক আছে। তাহলে এর নামটা হচ্ছে ও, যা কি দেওয়া রয়েছে, ও দেওয়া রয়েছে। এবার ও দেখো ও ভাজিত পি রয়েছে পরে, ভাজিত মানে এ হলো পি এর পিতা, এ হলো পি এর পিতা, তাহলে আমরা যদি দেখি পি এর পিতা কে হবে আমাদের, মানে এর ছেলে বলতে পারি আমি, ও এর ছেলে পি,
এরপর এরা দুজন পি এবং পি মাইনাস কিউ রয়েছে, মানে পি এবং কিউ তারা ব্রাদার, ভাই ভাই, ঠিক আছে। তাহলে দেখো কিউর সাথে এম এর সম্পর্ক কী, তাহলে কিউদের মা হচ্ছে ইনি, এটা হচ্ছে বাবা হবে, তাহলে কিউ পি কিউর মা বাবা এরা, তাহলে মায়ের মা, ঠিক আছে, মায়ের মা, ঠিক আছে, বা দিদি বলতে যেটা পারি আমরা, তাহলে দিদিমা। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, মায়ের মা। নেক্সট দেখো কি রয়েছে, ইংরেজি বর্ণমালায় ক্রম অনুসারে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্ন এর জায়গায় কি হওয়া উচিত। তাহলে এক্স থেকে ডাব্লিউকে যদি যাই আমরা, কত, এক্স থেকে ডাব্লিউ যদি যাই তাহলে কীরকম সম্পর্ক পাচ্ছি, -3। ইউ থেকে যদি আমরা আর এ যাই সেখান থেকেও -3, আর থেকে যদি আমরা ও এ যাই তাও -3, তাহলে ও থেকে আরও যাব -3 হবে, তাহলে ও থেকে যদি আবার -3 করি তাহলে কিন্তু এল হবে, ঠিক আছে। দেখো 3 4 হবে না, আমাদের 1 হবে না, হয় 2 হবে, তাহলে এল হয়েছে। এরপর দেখো এক্স রয়েছে, এক্স থেকে বি, এই এক্স থেকে ওয়াই, বি থেকে ওয়াই রয়েছে, তাহলে বি থেকে ওয়াই মানেই -3, ওয়াই থেকে ভি মানেও -3, আর ভি থেকে এস মানেও হচ্ছে -3, তাহলে অবশ্যই এস থেকে কত হবে, -3 করলে আমার পি হবে, এস থেকে -3 করলে পি হবে, তাহলে এল পি, আর পরেরটা টি হবে এল পি। ওই দুটোর মধ্যে 1 2 এর মধ্যে কোনটি এল পি রয়েছে, তাহলে অপশান নাম্বার 2 এর মধ্যে রয়েছে, তাহলে 2 হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন এরকম, এই প্রশ্নটি নতুন রয়েছে, ঠিক আছে, তোমাদের এনটিপিসি এক্সামে নতুন ধরনের প্রশ্ন দিচ্ছে। তাহলে এই প্রশ্নটা রয়েছে, দেখো এরকম রয়েছে যে হ্যাজ ইজ টু ভি ই সি এবং এজ বি এন ডাব্লিউ ইজ টু পার্সেন্টেজ, তাহলে এগুলো রয়েছে। এইটা অর্থাৎ আমাদের এইটার মানেটা বলতে চাইছে যে এই ভি ই সি এর হ্যাজ চিহ্নের জায়গায় কোনটি বসবে এবং পার্সেন্টেজ জায়গায় কোনটি বসবে। দেখো হ্যাজের মানে অর্থাৎ হ্যাজ সমান এইটা হবে না এটা হবে, এরকম 4টে দিয়েছে, এবং পার্সেন্টেজ সমান ডান দিকে দেওয়া রয়েছে। তাহলে এমন একটা তথ্য নিতে হবে যেটা বাম দিকের যে জায়গাটায় বসাবো এই 4টার মধ্যে কোনটা বসালে বি সি এর সাথে যেমন সম্পর্কযুক্ত সেরকম বি এন এর সাথেও যেন পার্সেন্টেজের চিহ্ন তো সেরকমভাবে সম্পর্কযুক্ত হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার দেখো দুটো জিনিস রয়েছে, ভিইসি এর বাঁ দিকে কী বসবে সেটা বসাতে হবে, আর বিএনডাব্লিউ রয়েছে এর ডান দিকে কী বসাতে হবে সেটা বসাতে হবে। তাহলে দেখো আমরা যদি দেখি 3 নম্বর অপশান নাম্বার 3, অর্থাৎ আমাদের এখানে দেখো এক্স এইচ এ যদি বসাই, এক্স থেকে ভি এ যদি যাওয়া যায় তাহলে -2, এইচ থেকে যদি ইয়ে যাওয়া যায়, তাহলে -3, কারণ ই এফ জি এইচ বা এদিকে গেলে +3, আর এ থেকে সি গেলে এ বি সি +2, তাহলে -2 -3 আর +2 এই ফরম্যাটে চলছে। তাহলে বি এর সাথে যদি -2 করি তাহলে বার হবে কি জেড, এন এর পরে -3 করি তাহলে হবে কে, এবং ডাব্লিউ এর পরে +2 করি তাহলে ওয়াই হবে। তাহলে অপশান দেখো এক্স এইচ এবং জেড কে ওয়াই এই দুটি হবে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এই প্রশ্নটি নতুন প্রশ্ন, এটাও একটি নতুন প্রশ্ন, কিন্তু বিশাল তথ্য দেওয়ার আছে, বিশাল সময় লাগবে পড়ার জন্য, কিন্তু অঙ্কটি খুব সোজা, ঠিক আছে। এরকম একটা নাম্বারিং ছক দেওয়া রয়েছে, নাম্বার সিম্বল এবং কোডের দেওয়া রয়েছে, এর মধ্যে কিছু শর্ত রয়েছে, ঠিক আছে। এই যে 1 2 3 এই 3টি শর্ত দেওয়া রয়েছে, তাহলে এই কোডটিকে আমি কেমনভাবে লিখতে পারবো, 1 2 3 4-এর মধ্যে লিখতে হবে, তাহলে শর্তগুলা ভালো করে পড়তে হবে, এইটা হচ্ছে মেন ব্যাপার যে শর্তগুলা, এটা কিছুই নেই অঙ্কটি, কিন্তু আমাদের দেখেই স্টুডেন্ট ভয় পেয়ে যাবে এবং স্কিপ করে যাবে, বা সময় সাপেক্ষ। দেখো কিন্তু সময় সাপেক্ষ নেব না আমরা কীভাবে, প্রথমেই দেখো 1 নম্বরে কী বলেছে শর্তগুলা ভালো করে পড়বে। যদি প্রথম উপাদানটি একটি প্রতীক এবং শেষটিও একটি সংখ্যা হয় তাহলে এই দুটির প্রথম এবং শেষ উপাদান কোডগুলি বিনিময় করবে। তাহলে প্রথম উপাদানটি একটি প্রতীক এবং শেষেরটি একটি সংখ্যা, তাহলে প্রথম উপাদানটা আমাদের কত রয়েছে, একটা প্রতীক রয়েছে কি নেই, আর শেষ সংখ্যা, তাহলে আমার দুটোই সংখ্যা রয়েছে, তাহলে ওই শর্ত কাজ করবো না বা ওই শর্তকে আমি কাজে লাগাবো না কোথাও,
2 নম্বর কোড কি বলছে, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, প্রথম উপাদানটা বিজোড় সংখ্যা, আচ্ছা সরি আমি ভুল দেখালাম, প্রথম সংখ্যাটি দেখো আমাদের আগেরটা বলেছিল কি প্রথম উপাদানটি একটি প্রতীক, তাহলে প্রথম উপাদানটা রয়েছে 7, প্রতীক নয়, তাহলে আমার ওই শর্ত কাজ করবে না। 2 নম্বর, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে প্রথম উপাদানটা বিজোড় সংখ্যা রয়েছে এবং শেষটি একটি যদি জোড় সংখ্যা, শেষেরটি আমাদের প্রতীক রয়েছে একটা বা চিহ্ন রয়েছে, তাহলে আমার এই দ্বিতীয় শর্তটাও কাজ হলো না বা কাজ করবে না। 3 নম্বর শর্ত কি বলেছে, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই নিখুঁত বর্গ হয়, দ্বিতীয় একটি সংখ্যা রয়েছে 2 পূর্ণবর্গ সংখ্যা নয় বা বর্গ সংখ্যা নয় আর এর দ্বারাটা নয়, তাহলে 3 নম্বর শর্ত কোনো কাজ করবে না। আর যদি কাজ না করে তাহলে বলে দেওয়া আছে যে টেবিলে যে ছকটা দেওয়া আছে সেই ছকগুলোর প্রতীকগুলো সরাসরি অনুসরণ করতে হবে, দেখো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, শর্ত যদি কোনো একটা না মিলে যায় তাহলে যেটার কোড দেওয়া রয়েছে যেরকম সেই কোড, যেমন 8-এর কোড L, 9-এর কোড C, @Z, এইগুলো কিন্তু বসাতে হবে। তো আমাদের কি রয়েছে দেখো এখানে 7-এর পরিবর্তে আমরা 7 কোথায় রয়েছে W, তাহলে 7-এর কোড W লিখতে পারি। 2 রয়েছে দেখো 2 কোথায়, 2-এর কোড A লিখতে পারি। রয়েছে এর কোড কত Z, তাহলে Z। 1-এর কত রয়েছে, তারপরে 1-এর R, 3-এর কত রয়েছে T, এবং এই যে অ্যান্ড রয়েছে সেটা হচ্ছে M, তাহলে এটা হবে সঠিক উত্তর WAZRTM, অপশান নাম্বার বি। ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট দেখে কিন্তু আমাদের ভয় পেয়ে যাবে, কিন্তু এটা নতুন ইনক্লুড করেছে রেলওয়ে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, যদি এতটি সংখ্যার, এটাও কিন্তু মোটামুটি নতুনের মতোই। ঠিক আছে, যে 5, 2, 1, 7, 6, 4, 3 এই সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 2 যোগ করলে নতুন সংখ্যাটি বাম দিক থেকে প্রথম অঙ্ক এবং ডান দিক থেকে প্রথম অঙ্কের যোগফল কত হবে। তাহলে যদি যোগ করি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে সবগুলোই যে আমাদের সংখ্যার মধ্যে জোড় সংখ্যা থাকবে না বিজোড় সংখ্যা থাকবে, তাহলে 2 প্রত্যেকটার সাথে যোগ করা হলে, তাহলে 5-এর সাথে 2 যোগ করা হলে 7, 2-এর সাথেও যোগ করা হচ্ছে জোড় সংখ্যা জোড়েই, তাহলে 2 আর 2 4, আর 1-এর সাথে, আচ্ছা আমাদের দেখো আরেকটা জিনিস, 3, 7 আর 2 9, 6 আর 2 8, 4 আর 2 6, 3 আর 2 5, আমার অত সব করার দরকার নেই। দেখো কি বলেছে, বাম দিক থেকে প্রথম অঙ্ক, তাহলে বাম দিক থেকে প্রথম অঙ্ক 5 আর 2 7 লিখিয়ে দিলাম, তার সাথে বলছে ডান দিকে থেকে প্রথম অঙ্কের যোগফল, তাহলে ডান দিক থেকে ডান দিকে এটা যদি রাইট হয়, রাইট সাইড হবে আমাদের কি 5, আর এটা লেফট সাইড থেকে 7, তাহলে 5 আমরা লিখলেই হচ্ছে, বা 3 আর 2 যোগ করে 5, তাহলে 7 5 12 হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ফার্মের সাথে নির্দিষ্ট উপায়ে CXOZ, ফার্ম, ঠিক আছে, FARM, এই ফার্মের সাথে যেমনভাবে রিলেটেড CXOJ, ঠিক আছে, সেই একই রকমভাবে বলছে ফ্রেশের সাথে COBPE এর সাথে সম্পর্কিত, তাহলে রিচের জায়গায় কী হবে, তাহলে F থেকে দেখো যদি আমরা F থেকে যাই, ফার্ম F থেকে যদি আমি CA যাই, ঠিক আছে, F থেকে যদি আমি CA যাই তাহলে কী হবে CDEF, ঠিক আছে, তাহলে হবে -3, এখান থেকে এখানে যদি যাই তাহলে -3, A থেকে যদি X-এ যাই তাও কিন্তু -3, ঠিক আছে, R থেকে O এ যাই -3, M থেকে J এ যাও -3, প্রত্যেক ক্ষেত্রে -3 করলেই হচ্ছে। সে একই রকম, তাহলে 2 নম্বরটা হবে দেখো ফ্রেশ থেকে C যদি যায়, মানে এখানে কী রয়েছে ফ্রেশ থেকে COBPE কেমন, তাহলে ফ্রেশ থেকে যদি যাওয়া যায় তাহলে একই রকম হবে ওটার ক্ষেত্রেও, তাহলে ওটা আমার করে দরকার নেই, একই রকম হবে তোমরা দেখে নাও, কারণ FCDEF ওই যে 3 -3 সবই রকম রয়েছে। আর রয়েছে আর থেকে তোমার যেমন কি রয়েছে ও রয়েছে, তাহলে এখানেও আর থেকে ও হয়েছে, তাহলে 2 নম্বরটাও একই রকম ম্যাচ করবে। তাহলে রিচের সাথে আমাদের কি সম্পর্ক হবে সেটা করতে হবে, RICH, এই রিচ থেকে যদি -3 করো তাহলে -3 করলে ও আসবে, এর থেকে I থেকে -3 করলে কি হবে, এর পজিশন হবে কিন্তু F, আর C থেকে -3 করলে হবে কিন্তু Z, তাহলে OFZ, আর H থেকে -3 করলে হবে E, তাহলে OFZE অপশান নাম্বার এ আছে অপশানে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো কি রয়েছে, 7টি বাক্স ABCDEF এবং G কে একে অপরের উপরে রাখা হয়েছে কিন্তু একই ক্রমে রাখা হয়নি, তাহলে ABCD করে ক্রম অনুসারে রাখা হয়েছে, কজন রয়েছে
1 2 3 4 5 6 7 জন, তাহলে আমাদের 7 জন ক্রম অনুসারে রয়েছে 1 2 3 4 5 6 7 জন ক্রম অনুসারে রাখা হয়েছে। আমি ধরে নিলাম কি রয়েছে এফ এর উপরে কোনো বাক্স রাখা হয়নি, তাহলে এফ সবার উপরে থাকবে। এফ এবং বি এর মধ্যে কোনো বাক্স রাখা হয়নি। আচ্ছা, এফ এবং বি এর মধ্যে কেবল 3টি বাক্স রয়েছে। এফ এবং বি এর মধ্যে 1 2 3, তাহলে নিশ্চয়ই না এই জায়গাটা হবে। তাহলে এ এফ এবং বি এর মধ্যে 1 2 3টি রয়েছে, ঠিক আছে। এরপর কি রয়েছে জি এবং ডি এর মধ্যে কোনো বাক্স রাখা হয়নি। জি ডি এর মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না এখনো, বা সম্পর্ক খুঁজে পাচ্ছি না। পরের দেখো ডি কে বি এর উপরে ঠিক রাখা আছে, তাহলে ডি কে বি এর উপরে ঠিক রাখা হয়েছে। ডি কে বি এর ঠিক উপরে, তাহলে বি এর ঠিক উপরে ডি। জি এবং সি এর মধ্যে কেবল 4টি বাক্স রয়েছে, এর মধ্যেও কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। কি বলেছে দেখো, এ কে ই এর উপরে কোথাও রাখা হয়েছে। আচ্ছা, এ কে ই এর উপরে কোথাও রাখা হয়েছে। আচ্ছা, ডি এর নিচে কতগুলো বাক্স রয়েছে, তো আমাদের আর করার দরকার নেই, আমাদের কে কোন পজিশনে ওগুলো আমরা ঠিকঠাক খুঁজেও পাচ্ছি না। আর দেখো, আর বলেছে ডি এর নিচে কতগুলো বাক্স আছে, তাহলে ডি এর পজিশন আমরা পেয়ে গেছি। ডি এর পজিশন পেয়ে গেছি মানে তার নিচে কটি বাক্স রয়েছে, 3টি বাক্স রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3টি বাক্স হবে, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, যদি প্লাসের অর্থ মাইনাস হয়, মাইনাসের অর্থ ইনটু হয়, ঠিক আছে, বা গুণের অর্থ ভাগ হয়, ভাগের অর্থ যোগ হয়, তাহলে কোনটি হবে? তাহলে প্রথমে দেখো 32 রয়েছে, 32-এর ভাগ চিহ্নকে কী করা হয়েছে, যোগ করে দেওয়া হয়েছে। তাহলে ভাজিতকে আমি যোগ করে দেওয়া হলো, তাহলে 32 ভাজিতকে যোগ করা হলো, 32 যুক্ত 14, প্লাসকে কী করা হয়েছে, প্লাসকে মাইনাস করা হয়েছে, -16, মাইনাসকে কী করা হয়েছে, ইন্টু করা হয়েছে 8, আর গুণিত চিহ্নকে কী করা হয়েছে, ভাগ চিহ্ন, ঠিক আছে। তাহলে দেখো কি কি রয়েছে, দুটো যোগ করা আছে। গুণের কাজ যদি করি তাহলে গুণের কাজ, গুণ ভাগের কাজটা করে নিই এখান থেকে। তাহলে যদি এটাকে ভাগ করি 4 2 8, 16 2 32, এই জায়গাটা হবে 32 মানে -32। এই দুটো যোগ করলে হবে 4 2 6, 3 আর 4 46 -32, তাহলে হবে কত, 2 আর 4 6, 3 1 14। অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, বা অপশান নাম্বার 2 14 হবে সঠিক উত্তর। দেখো এরকম আগের মতন আরও একটি ক্লাসটা রয়েছে, বা আমাদের আরও একটি অনুপাত সমানুপাতের মতো রয়েছে। সেই সমানুপাত অনুপাত সমানুপাত দেখো কি রয়েছে এখানে, কি রয়েছে দেখো LHM, অর্থাৎ আমাদের সেই হেজের জায়গায় কি বসবে এবং পার্সেন্টেজের জায়গায় কি বসবে, ঠিক আছে। প্রথমে কি রয়েছে দেখো LHM, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই বাঁ দিকে কেউ বসবে, আমাদের ডান দিকে রয়েছে LHM, ঠিক আছে। আর এটা রয়েছে OKP, এর ডান দিকটা আমাদের হবে, ঠিক আছে। তাহলে দেখো সম্পর্ক প্রথমটা যদি দেখি আমি, যে এর সাথে সম্পর্ক কি, ইউ থেকে পি এর মধ্যে যদি যাওয়া যায়, বা ইউ থেকে এল কে সম্পর্ক করি, কারণ ইউর সাথে আমরা যদি ইউপিএস বসাই আমার এই জায়গায়, তাহলে ইউ থেকে এল এর যদি দেখা যায় তাহলে -11, ঠিক আছে। আর পি থেকে যদি এই যে যাওয়া যায় তাহলে -8, এবং এস থেকে যদি এম এ বসা যায় তাহলে -5 হবে। তাহলে -11 -8 -5 এই ফরম্যাটে চলছে। তাহলে আমার এটাকেও ওই একই ফরম্যাটে চালাতে হবে। তাহলে যে ও থেকে যদি -11 হয়, তাহলে ও থেকে -11 করলে আমার তো নাই অপশান। এই জায়গায় ও এর পরে দেখো সব সংখ্যাগুলো ও এর পরে MNOPQRST মানে পরে আছে, -11 করলে তো হবেই না, তাহলে অপশান নাম্বার 1 নম্বর হবে না, ঠিক আছে। অপশান নাম্বার 1 নম্বর কিন্তু হবে না। তাহলে আমি তার জায়গায় কি বসাতে পারি, দ্বিতীয় নম্বর যদি বসাই, দ্বিতীয় নম্বর কি রয়েছে GCH, তাহলে GCH, তাহলে জি থেকে যদি এলে যাওয়া যায়, জি থেকে এল গেলে দেখো +5 রয়েছে, কত রয়েছে, +5 রয়েছে। সি থেকে যদি এই যে যাওয়া যায় CDEFGH, এটাও +5, এইচ থেকে এম, HIJKLM, তাহলে এটাও +5 রয়েছে। তাহলে তিনটার ক্ষেত্রে কিন্তু +5 রয়েছে। তাহলে আমাদের এটার ক্ষেত্রেও +5 করতে পারি। তাহলে ও থেকে যদি +5 করি তাহলে কি হবে, টি দেখো OPQRST +5। কে থেকে আবার যদি +5 করো, কে থেকে আবার +5 করো, তাহলে কি হবে KLMNOP, তাহলে পি, তাহলে TP দেখো এই যে TPU, তাহলে আমার অবশ্যই আছে। তাহলে দেখো অপশান নাম্বার 2 হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু এদেরকে করতে হবে।
পরে দেখো 67 একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে 74-এর সাথে সম্পর্কিত, মানে 67 এবং 74 সম্পর্কিত। 67 থেকে 74 কীভাবে হয়েছে, 74 সম্পর্কিত। আচ্ছা, আবার কি রয়েছে 13 থেকে 20, 13-র সাথে 20 সম্পর্কযুক্ত, তাহলে ওই যে 52-র সাথে কার সম্পর্কযুক্ত। তাহলে দেখো 67-র সাথে আমাদের এই অপশানগুলো তুমি পড়তে পারো, আবার পড়ে নিতে পারো কী কী রয়েছে। 67-র সাথে যদি আমরা 7 যোগ করি, 67-র সাথে আমরা যদি কত যোগ করি, 7 যোগ করি, তাহলে 67 আর সাথে 74 হবে। 13-র সাথে যদি 7 যোগ করি, 13 আর সাথে 20 হবে। 52-র সাথেও যদি আমি 7 যোগ করি, তাহলে 52 আর সাথে 59 হবে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 59। ঠিক আছে, তাহলে আমাদের 59 হবে আমাদের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি আসবে যদি প্লাস এবং মাইনাস পরস্পর, আচ্ছা প্লাস মাইনাস পরিবর্তন আর গুণিত ভাজিত পরস্পর পরিবর্তন করা রয়েছে। তাহলে দেখো প্লাস মাইনাসকে, আচ্ছা গুণিত ভাজিত, তাহলে 38 রয়েছে প্রথমে, কত রয়েছে 38, 38 ভাজিতকে কী করা হয়েছে, ভাজিতকে গুণিত হবে 21, আচ্ছা যুক্ত চিহ্ন বিযুক্ত হবে 436, আর গুণিত ভাজিত 4, আর মাইনাসটা প্লাস 73। ঠিক আছে, এই দুটো যদি ভাগ করি তাহলে 109, 4 একে 4, 4 9 36, মানে 109। এই দুটোকে গুণ করা যাক, 38 আর 21, 38 এবং 21কে গুণ করা যাক। তাহলে 38 8 38, 38 দুগুণে হচ্ছে কত, 38 আমি রাপে করছি এদিকটা, 38 1 38, আর 38 দুগুণে 8 দুগুণে 16, 3 2 6 76, তাহলে 8 6 3 9 798। তাহলে আমাদের গুণটা কত হচ্ছে 798, কত রয়েছে 798, এদের গুণফলটা হলো 798। তাহলে 798, এখানটা 109 কাটাকাটি করলে তাহলে মাইনাস 109 আর প্লাস 73। ঠিক আছে, তাহলে যদি এই দুটোর আমরা যোগ করি, কোন দুটো যোগ করব, এই দুটোর 109 এর প্লাসগুলোর যোগ করছি, প্লাসগুলোর যোগ করলে হবে 8 3 11 1, হাতে থাকে 1, 10 7 17 7, হাতে থাকে 817, 817 হলে 109 বাদ দাও, 109 বাদ দিলে হবে কিন্তু 9 2 11, হাতে থাকে 1 6, 762। অপশান নাম্বার আছে রয়েছে, অপশান নাম্বার 4 হবে সঠিক উত্তর, 762। নেক্সট দেখো আরও একটা ডিরেকশনের প্রশ্ন রয়েছে, সেটা কি রয়েছে দেখো, ফারদিন একজন ব্যক্তির নাম। ফারদিন এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে 13 কিমি চালায়। আচ্ছা পশ্চিম, তাহলে আমি ধরে নিচ্ছি এ বিন্দু, পূর্ব পশ্চিম সেই যেমন আমাদের ধরা হয়েছিল আগেবারে সেই একই রকমভাবে। তাহলে আমাদের এ বিন্দু, তাহলে এ বিন্দু আমার ধরা হচ্ছে যে এ বিন্দু, এটা এ বিন্দু, এ বিন্দু থেকে পশ্চিম দিকে, তাহলে এই দিকটা পূর্ব দিকে, তাহলে পশ্চিম এই দিকে হবে। তাহলে পশ্চিম দিকে কত কিলোমিটার যাচ্ছে, পশ্চিম দিকে 13 কিলোমিটার যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে 13 কিলোমিটার। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপর বাম দিকে 7 কিমি মোড় নেয়, তাহলে এই দিকে 7 কিমি মোড় নেয়, তাহলে এইটা হচ্ছে 7 কিমি। ঠিক আছে, 7 কিমি মোড় নেওয়ার পর আবার কি বলছে, 7 কিমি যখন মোড় নিল তারপর ডান দিকে আবার মোড় নেয় এবং 6 কিমি গাড়ি চালায়। তাহলে ডান দিকে বলতে এই দিকে, ডান দিকে 6 কিমি যায়। এরপর কি বলেছে, 6 কিমি যাওয়ার পর তারা বাম দিকে মোড় নেয়, বাম দিকে 8 কিমি চালায়। তাহলে বাম দিকে মোড় নেয় এবং বাম দিকে 8 কিলোমিটার চালায়, মানে এই দিকে 8 কিলোমিটার চালায়। ঠিক আছে, 8 কিলোমিটার চালায় এবং সে বাম দিকে মোড় নিয়ে 19 কিমি চালায়, মানে এখান থেকে 19 কিমি চালায়, এখান থেকে 19 কিমি চালায়, এই দিকে 19 কিমি চালায়। 19 কিমি আসার পর তারপর কি বলেছে, পি বিন্দুতে থামে। তাহলে এই জায়গাটা রয়েছে পি বিন্দু, এই জায়গাটার নাম কি পি বিন্দু, পি বিন্দুতে থামে। এবার পি বিন্দু থেকে, তাহলে বলছে পি বিন্দুতে এ বিন্দু থেকে আবার পৌঁছানোর জন্য কত দূরে যেতে হবে। তাহলে এ বিন্দু যা, তাহলে দেখো এই যে 13 মাপ আর এদিকে 6, মানে 19 কিমি যাচ্ছে, মানে এই ডাইরেক্ট একেবারে 19 কিমি আসছে, দুবারে 19 কিমি গিয়েছিল, তাহলে 19 কিমি ডাইরেক্ট। আর তাহলে আমাদের এই জায়গা থেকে এই দিকে যেতে হবে আমাকে। তাহলে দেখো এখান থেকে কত কিলোমিটার যেতে হচ্ছে, এটা হচ্ছে 8 আর 6 14, টোটাল কভার করতে হচ্ছে 14 না 7 এবং 8, 8 7 15, টোটাল হচ্ছে 15। তাহলে এই জায়গাটা টোটালটা হবে 15 কিলোমিটার যেতে হবে। কোন দিকে যেতে হবে, উপর দিকে, উপর দিকে কী দিকে ওঠে, উত্তর দিক। তাহলে অপশান নাম্বার 15 কিলোমিটার উত্তরে যেতে হবে। তাহলে অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার 4 হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে,
নেক্সট দেখো আর ওই একই রকম রয়েছে, আবার সেই একই রকম প্রশ্ন রয়েছে, এগুলো 2-3টি করে রয়েছে, প্রত্যেকটা শিফটে কিন্তু পাবে তোমরা। ঠিক আছে, দেখো প্রশ্ন ওই একই রকম শর্তগুলো আগে ভালো করে পড়বে, যদি শর্ত মিলে যায় তাহলে চেঞ্জ করব, যদি না মিলে যায় তাহলে যেরকম কোড দেওয়া রয়েছে সেই একই রকম কোড আমরা কিন্তু ইউজ করব। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কী রয়েছে। প্রথম শর্ত যে প্রথম উপাদানটি আমাদের এই প্রতীকটির কোড আমাকে ব্যবহার করতে হবে, এই প্রতীকটি। তাহলে দেখো 9 2, আচ্ছা শর্তগুলো আগে দেখি। যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয় এবং শেষ একটি সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে প্রথম একটি উপাদান প্রতীক আছে না, প্রতীক নেই, সংখ্যা রয়েছে 5 রয়েছে, তাহলে প্রথম শর্ত মানবে না। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হ্যাঁ বিজোড় সংখ্যা বটে, এবং শেষ উপাদানটি জোড় সংখ্যা হ্যাঁ জোড় সংখ্যা বটে, তাহলে আমার কন্ডিশন মানছে। তাহলে প্রথম এবং শেষ উপাদানে কপিরাইট চিহ্ন হিসাবে কোড ইউজ করতে হবে। তাহলে আমাদের নিশ্চয়ই প্রথমটা এই জায়গায় কপিরাইট বলছি না, কি ইউজ করবো আমরা, সেখানে আমরা কপিরাইট ইউজ করব। তাহলে কপিরাইট চিহ্ন আর লাস্টেও কিন্তু সেই জায়গায় কপিরাইট বসাতে হবে, তাহলে 5 এবং 2 জায়গায় কপিরাইট বসে গেল। 3 নম্বর শর্ত মানছে কি, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয়ে নিখুঁত বর্গ হয়, দ্বিতীয় এবং তৃতীয় একটা চিহ্ন রয়েছে 3 রয়েছে, তাহলে বর্গ হবে না, মানবে না। বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপরের যে সিরিজ রয়েছে সেই সিরিজের অনুসারে যে কোড রয়েছে সেই কোড বসাতে হবে। তাহলে দেখো এই কোড রয়েছে এম, এর কোড এম, তাহলে এর জায়গায় এম বসাবো। 3-এর কত রয়েছে 3 3 3, 3-এর ডি রয়েছে, তাহলে 3-এর জায়গায় ডি বসাবো। @ কত রয়েছে জেড রয়েছে, জেড বসাবো। 7-এর কত রয়েছে 7-এর ডাব্লিউ রয়েছে, ডাব্লিউ বসাবো। পার্সেন্টেজের কত রয়েছে পার্সেন্টেজের পি রয়েছে। তাহলে দেখো প্রথম এবং শেষে সবগুলো @ রয়েছে, তাহলে অপশান নাম্বার কি 3, MDZWP। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বা 3। নেক্সট দেখো প্রদত্ত সিরিজে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে। ঠিক আছে, 700 থেকে 701, মানে দেখো এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি 1 কমেছে, কত কমেছে 1। ঠিক আছে, 1 - 1 হয়েছে। 700 থেকে 697 মানে -3 কমেছে। 797 থেকে 692 মানে এখান থেকে কত কমেছে 5। তারপরে 692 থেকে 85 মানে হচ্ছে 5-এর পরে 7। এরপরে দেখো এইখান থেকে তাহলে নিশ্চয়ই 9 হবে, -9 হবে, তাহলে -9 করলে আমাদের কত হবে 9 6 15 5 হাতে থাকে 1 মানে 76, 676। তাহলে অপশান নাম্বার কি অপশান নাম্বার 3 বা অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, এরকম আবার পেলাম। ঠিক আছে, হ্যাজ এবং পার্সেন্টেজ এরকম এগুলো 3টে দিচ্ছে, আর ওই যে আগের যে কোড ইউজ করা 3টে দিচ্ছে। ঠিক আছে, এরকমগুলো এগুলো 3টে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো আপকামিং যে পরীক্ষা আছে অর্থাৎ এনটিপিসি বা গ্রুপ ডি এগুলো অবশ্যই থাকবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো কি রয়েছে যে LH, তাহলে বাম দিকে বসবে JLH, এটা কোনো একটা, আর ডান দিকে বসবে কি IKJ, এর ডান দিকে হবে, মাঝে H2 রয়েছে। ঠিক আছে, তাহলে কোনটা হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, কোনটা হবে আমাদেরকে দেখে নিতে হবে। অপশান নাম্বার 4 এটা ডি রয়েছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। কিভাবে করতে হয় বলতে আমাদের তুমি একটা চেক করবে যে বাম দিকের সাথে ডান দিকের রিলেশন ঠিক হচ্ছে কিনা, এই বাম পক্ষর সাথে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সেই রিলেশনটা কিন্তু ঠিকঠাক হচ্ছে কি না সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যে অপশানটা বসবে সেই অপশানটার ডান দিকে যে অপশানটা পার্সেন্টেজ সেই অপশানটা মিলছে কিনা। তো আমাদের দেখো অপশান নাম্বার দেওয়াই রয়েছে, উত্তর দেওয়া হয়েছে 4-এরটা। তাহলে ইজি যদি বসাই আমরা এখানে, যদি আমরা EGC বসাই তো EGC, আর এখানে দেখো NPL, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। কেন হবে দেখে নাও। তাহলে দেখো যদি আমাদের এখান থেকে কীভাবে ব্যবহার করা হয়, যে দেখো ই থেকে জেজ আছে, ই থেকে যদি জে যায় তাহলে কি হবে, দেখো +5 করা রয়েছে, +5। জি থেকে যদি এলে যাওয়া যায় তাও +5, এবং সি থেকে যদি এইচ যাওয়া যায় তাও +5 হচ্ছে। দেখো আই থেকে যদি +5 করলেই IJKLMN +5, কে থেকে +5, আর জি থেকেও তাহলে +5 হচ্ছে। তাহলে +5 তাহলে কন্ডিশন মানছে, তাহলে অপশান নাম্বার কী হবে অপশান নাম্বার 4 হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে নিচের প্রতীকটি 5 অঙ্কে। আচ্ছা এই অঙ্কটা এইটা নতুন টপিকের উপর পাচ্ছি বা নতুন ধরনের পাচ্ছি, বা এই অঙ্কটাও আমাদের কিন্তু ওরকমভাবে থাকে। নিচের প্রশ্ন দেওয়া 5টি সংখ্যা রয়েছে, 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। তাহলে যে 5টি সংখ্যা দেওয়া রয়েছে সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দেখো 401 408, বাম দিক থেকে লেফট সাইড এটা বাম দিকে দেওয়াই রয়েছে। এইবার প্রথম অঙ্ক তো আমরা বা ডিজিট তো জানি সবাই, সেই ডিজিট রয়েছে, যেমন প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক। কি বলেছে আমার প্রশ্ন রয়েছে এইটি,
সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন দ্বিতীয় অঙ্কটি এবং সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক। তাহলে কি বলছি, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি এবং সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগফল কত। তাহলে সর্বোচ্চ সংখ্যা দেখতে হবে, এই যে 5টি সংখ্যা দিয়েছে, সর্বোচ্চ সংখ্যা কোনটি? সর্বোচ্চ সংখ্যা রয়েছে তোমার 902, 902 সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় ডিজিটটি কি বা দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 0। আর সর্বনিম্ন অঙ্কের তৃতীয়, সর্বনিম্ন কত রয়েছে? 283। এর তৃতীয় অঙ্ক কত বলে? তৃতীয় সংখ্যা নয়, তৃতীয় অঙ্ক রয়েছে 3। এই দুজনের যোগফল, এই দুজনকে যদি আমরা যোগ করি, 0 সাথে 3 যোগ করলে 3, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, টেবিলের অঙ্ক রয়েছে। ঠিক আছে, দেখো PQRSTUV অর্থাৎ কতজন রয়েছে? 7 জন রয়েছে। 7 জন বৃত্তাকারে আমাদের টেবিলের চারপাশে বসে রয়েছে। ঠিক আছে, কতজন রয়েছে? 7 জন। 7 জন বৃত্তাকারে আমাদের বসে রয়েছে। তাহলে আমি যদি দেখি 7 জন কত কোথায় রয়েছে, যে 7 জন আমরা ক্যান্ডিডেট রয়েছে, 7 জন ক্যান্ডিডেটকে আমরা লিখছি 1 2 3 4 5 6 7। আমি ধরলাম 7 জন রয়েছে বৃত্তাকারে বসে। টি এর ডান দিক থেকে গণনা করার সময় টি এবং এস এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। টি ডান দিক থেকে গণনা করার সময়, তাহলে টিকে যদি আমরা এই পজিশনে ধরি, যে না এর পজিশন হচ্ছে টি, এই জায়গাটা ধরছি আমরা টি, যে এ টি জায়গায় আছে, মানে এই পজিশনটায় টি থেকে ডান দিকে গণনা করছে যে টি এবং এস এর মধ্যে 2 জন বসে আছে। তাহলে 2 জন বসে আছে মানে নিশ্চয়ই এটা এস, এর ভিতরে 2 জন রয়েছে, এরা 2 জন, এটা একটা। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, যে কিউ এর ডান দিক থেকে গণনা করার সময় ভি এবং কিউর মধ্যে মাত্র 3 জন বসে আছে। তাহলে ভি কিউ আমি কোথায় বসাবো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, যদি এটা হলো, এরপরে দেখো আমরা কি করছি, তারপরেরটা দেখিয়ে পড়ে নি। এস কিউ এর ঠিক ডান দিকে অবস্থান করছে, এস কিউ এর ঠিক ডান দিকে। তাহলে এসটা এখানে বসে আছে, তাহলে নিশ্চয়ই এই জায়গাটায় আমাদের কিন্তু কী হবে, কিউ হবে। তাহলে কিউ এর ডান দিকে এস রয়েছে। আর এর ঠিক ডান দিকে ব্যবহার করে কিউ এর ডান দিক থেকে গণনা করার সময় কিউ এবং ইউর মধ্যে কতজন বসে আছে, কিউ এবং ইউর মধ্যে কতজন বসে আছে। ঠিক আছে, কিউ এবং ইউর মধ্যে কতজন বসে আছে। তাহলে দেখো কিউ এবং ইউ তো, আচ্ছা তাহলে দেখো বাকি অপশান কোথায় রয়েছে। টি এর ডান দিক থেকে গণনা করলে এস এবং টি 2 জন বসে আছে। কিউ এর ডান দিকে গণনা করার সময় ভি এবং কিউ এর মাত্র 2 জন বসে আছে। আচ্ছা, ভি এবং কিউ, আচ্ছা তাহলে ভি এবং কিউ আমার কোন জায়গাটায় হবে, আমার যদি এখানে এস হয় তাহলে ভি এবং কিউর মধ্যে 2 জন বসে আছে। তাহলে ভি এবং কিউ মধ্যে মাত্র, এখানে কিউর অবস্থান হয়েছে, তাহলে আমার এই জায়গাটায় হবে ভি। আচ্ছা, ভি এবং কিউর মধ্যে 3 জন বসে আছে। আচ্ছা, এই জায়গাটা হবে না, ভি এর 3 জন হচ্ছে এস, এখানে এই জায়গাটা হবে। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, যে কিউ এর ডান দিক থেকে গণনা করার সময়, কিউ এর ডান দিক থেকে মানে এই দিক থেকে গণনা করার সময় কিউ এবং ইউর মধ্যে কতজন রয়েছে। তাহলে কিউ এবং ইউর মধ্যে, তাহলে দেখো ইউর মধ্যে কোনো তথ্য দেওয়া নেই। আর কি রয়েছে, হয় আমাদের কি হতে পারে এখানে, যে কিউ এবং ইউ, আচ্ছা হয় আমাদের এখানে, যদি আমাদের এখানে বসে যে ইউটা বসছে কোথায়, নাকি ইউর পজিশন আমরা জানতে পারিনি নাকি, এস এবং টি, আচ্ছা কিউ এর ডান দিক থেকে গণনা করা কিউ, আর এর ঠিক ডান দিকে ব্যবহার করে কিউ এবং এস ঠিক ডান দিকে বসে, আর ডান দিকে বসে। আচ্ছা, তাহলে আমাদের যদি এটা আর হয়, তাহলে হয় পজিশন আমাদের ইউ হবে এই জায়গায়, আরেকটা রয়েছে কি, আরেকটা পজিশন কি রয়েছে, আরেকটাকে বাদ গেল, PQRST UV। আচ্ছা, ইউ সম্পর্ক তো দেওয়া নেই কোথাও,
ইউ 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 আচ্ছা কিউ এবং ইউর মধ্যেই বলছে। আচ্ছা কিউ এবং ইউর মধ্যে, তাহলে যদি এখানে আমি ইউ বসাই, আমার দু জায়গায় হয় ইউ এখানে বসবে না হয় এখানে বসবে, তাহলে ইউর সাথে তো আমাদের একজনও বসছে না, তাহলে আমাদের নিশ্চয়ই দেখো অপশানে নেই ইউ যদি হয় তাহলে আমাদের নিশ্চয়ই দুজন, এখানে যদি বসাই তাহলে দুজন হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে আচ্ছা কোনটি, এই চারটি অপশানের মধ্যে কোনটি আলাদা রয়েছে নাকি, তিনটা একই রকম দেখছে, কোনটি আলাদা রয়েছে সেটা আমাদের করতে হবে। তাহলে দেখো তিনটা সম্পর্ক দেখো, ই সি জি, ঠিক আছে, তাহলে ই থেকে যদি সি এ যাওয়া যায় বা ই থেকে সি, তাহলে কত হবে -2। দেখো সি ডি, তাহলে ই থেকে যদি আমরা সি এ যাই -2, আর সি থেকে যদি জি এ যাই সেখানেও কিন্তু -2 হচ্ছে না, সি ডি ই এফ জি এ জি মানে +4 হবে। কত হবে, জিতে যাওয়ার জন্য আমাদের কত করতে হবে, +4 করতে হবে। পি থেকে ও যদি যাওয়া যায় আর ও থেকে আর, তাহলে পি, এটা তো পি -1 ও পি আর ও কিউ আর মানে +2 আছে, তাহলে এই দুটো হচ্ছে না। আরেকটা অবশ্যই দেখতে হবে যে কি ঠিক কিনা, এল জে আর এন, এল জে এন, তাহলে দেখো আমাদের এই জায়গার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি, এল থেকে জে যদি যাই এল জে এল -2 করলেই হবে জে, অর্থাৎ জে কে এল, আর জে থেকে যদি প্লাস জে কে এল এম এন +4, তাহলে দেখো -2 আর +4 ফরম্যাটে চলছে, তাহলে এইটা আমাদের -1 +2 হয়ে গেছে, তাহলে অপশান নাম্বার নিঃসন্দেহে আমাদের কিন্তু অপশান নাম্বার 2 হবে। 3 নম্বর চেক করার কোনো, 4 নম্বর অপশানটা চেক করার কোনো দরকারই নেই। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নিচের 5 দেওয়া মানে এই সংখ্যাটাই, এটা বললাম না 2টা থেকে 3টা প্রশ্ন পড়ছে, দেখো আবার এসেছে। এখানে কি বলেছে দেখো, বাম দিক থেকে ডান দিকে একই রকম, সেই একই রকম দেওয়া রয়েছে, প্রশ্নটা রয়েছে এটা আমাদের কি প্রশ্ন রয়েছে আমাদের, যে বলেছে যে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক, তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটি, 150, সর্বনিম্ন সংখ্যা 150, এর কি অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক কে রয়েছে 5, এবং সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 625, 625-এর বেশি আছে না 625, এর কি বলেছে 625-এর কোন অঙ্কটি বলছে, দ্বিতীয় অঙ্কটি, তার দ্বিতীয় অঙ্ক রয়েছে 2, এদের মধ্যে বিয়োগফল, তাহলে বিয়োগ যদি করি এদের মধ্যে বিয়োগফল হবে 3, তাহলে অপশান নাম্বার কি 4 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট সিরিজের প্রশ্ন রয়েছে, দেখো কি রয়েছে, ও থেকে কিউ থেকে যদি এসে যাওয়া যায় তাহলে কীরকম হবে, তাহলে দেখো এম ও কিউ, ও পি কিউ মানে হচ্ছে +2, কিউ থেকে যদি আবার এসে যাওয়া যায় কিউ আর এস +2, এস থেকে যদি ইউ যাওয়া যায় তাও +2, এবং ইউ থেকে তাহলে +2 করলে কি হবে, ইউ ইউ ভি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ হবে একটা অপশান এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায়। পরে দেখো কি রয়েছে, পরে বলেছে দেখো কে থেকে এল 1, এল থেকে এল এম থেকে এন থেকে তাহলে নিশ্চয়ই ও হবে, তাহলে এই জায়গাটায় আমার কি হবে, ও হবে, এটা কত গ্যাপে চলছে 1 +1। এরপরে দেখো আবার কি রয়েছে, পরেরটা যদি দেখি তাহলে দেখো আই থেকে জি রয়েছে মানে -2, জি থেকে যদি ইয়ে যায় ই এফ জি, এটাও -2, এটাও -2, তাহলে সি থেকে -2 করলে কত হবে, এ হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় কত হবে, এ, তাহলে ডাব্লিউ ও এ, তাহলে ডাব্লিউ ও এ দুটো রয়েছে, 1 না হয় 3, তাহলে কোনটা হবে, তাহলে 2 আর 3 বাদ গেল, 1 না হয় 3 হবে। এরপর নাম্বারটা দেখবো 4 আর 4 8, 8 4 12, 8 4 16, 8 4 20, মানে 4-এর গ্যাপ চলছে, তাহলে 20 হবে, তাহলে অপশান নাম্বার কি, অপশান নাম্বার হবে 3 বা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো আরও রয়েছে ওরকম, যে একই রকম শর্তাবলীর প্রশ্ন রয়েছে, কোড রয়েছে, সিম্বল দেওয়া রয়েছে, নাম্বার বা সিম্বল দেওয়া রয়েছে এবং তাদের কোড দেওয়া রয়েছে। শর্তাবলীটা পড়বে, শর্তাবলী যদি কাজ করে, যদি শর্তাবলী না কাজ করে তাহলে যে নর্মাল নাম্বারের কোড দেওয়া রয়েছে সেই কোড ইউজ করলেই হবে। তো চলো দেখা যাক কী রয়েছে।
শর্তগুলো আগে পড়ি। শর্তগুলো কী রয়েছে, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক এবং শেষটি একটি সংখ্যা হয় তাহলে এই দুটির প্রথম এবং শেষ উপাদান বিনিময় করবে। ওই আগের মতনই যে দুটো পেলাম ও সেম রয়েছে, তাহলে একই রকম চিহ্ন পরিবর্তন করবে। তাহলে প্রথম উপাদানটি প্রতীক পড়ে না, প্রতীক নয়, তাহলে আমাদের হবে না, প্রথম উপাদান কাজ করবে না বা প্রথম শর্ত কাজ করবে না। যদি প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা, অবশ্যই প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা। শেষ একটি জোড় সংখ্যা, তাহলে শেষ একটি জোড় সংখ্যা নয়, তাহলে এই শর্ত কাজ করছে না। দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু দুইটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটাও কিন্তু কাজ করবে না। তাহলে যদি না কাজ করে, নাম্বার বা সিম্বলের ডাইরেক্ট যে কোড রয়েছে সেই কোড বসালেই হবে। 7-এর কোড কত রয়েছে, পি রয়েছে দেখো। 2-এর কোড কত রয়েছে, টি রয়েছে। 4-এর কোড কত রয়েছে, 4 4, 4-এর কোড বি রয়েছে। @ কোড কী রয়েছে, @ এফ রয়েছে। আর 5-এর কোড কী রয়েছে, 5-এর কোড রয়েছে এ। তাহলে PTBFA, PTBFA আর এফ। আরেকটা রয়েছে যে এ, আচ্ছা 1 2 3 আর 2 5, আচ্ছা @ কোথায় ভুল হলো, FA হলো না যে। 5-এর কোড কত রয়েছে, 5-এর কোড এ নয়, 5-এর কোড জে বটে। আচ্ছা 5-এর কোড রয়েছে জে। তাহলে দেখো PTBFJ অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা রয়েছে 7 জন লোক উত্তর দিকে মুখ করে রয়েছে। তাহলে 7 জন লোক রয়েছে, ঠিক আছে। তাহলে 7 জন লোক, তাহলে 7 জন লোকে আমি 7 জন লোক বসে আছে এক কোন দিকে, উত্তর দিকে মুখ করে। 1 2 3 4 5 6 7, 7 জন লোক বসে আছে। এম কি রয়েছে, NOPQRST, 7 জনেই আছে। আচ্ছা টি লাইনের এক প্রান্তে বসে আছে, টি লাইনের এক প্রান্তে, তাহলে আমি এইদিকেই ধরছি যে টি লাইনের এক প্রান্তে বসে আছে, এইদিকে হচ্ছে টি। আমি জানি না কোন দিকে টি রয়েছে, হয় আমার এদিকেও টি হতে পারে, ঠিক আছে, হয় এদিকে হতে পারে না এই প্রান্তে হতে পারে, দেখা যাক কোন দিকে হয়। যদি আমাদের একবারে হয়ে যায় তাহলে কোনো চাপ নেই। আচ্ছা টি লাইন, আর এর বাম দিকে মাত্র 2 জন বসে আছে, আর এর বাম দিকে মাত্র 2 জন বসে আছে। তাহলে আর যদি আমি এখানে বসাই তাহলে তার বাঁ দিকে টি আছে আর একজন কেউ থাকবে। পি আর এর ডান দিকে অবস্থিত, আর এর ডান দিকে পি অবস্থিত, মানে এই জায়গায় পি হবে। এস এর বাম দিকে বসে এবং এস এর বাম দিকে বসে আছে, মানে এস আগেটায়, এস এর বাম দিকে পি আর আর এর ডান দিকে পি বসে আছে। কিউ এবং ও এর বাম দিকে বসে আছে। আমি বুঝতে পারছি না কিউ কোথায়, কিউ বসাবো না। কিউ কার বাম দিকে রয়েছে, ও এর বাম দিকে রয়েছে। আচ্ছা বসা যাক, ঠিক আছে। তাহলে কিউ হবে না, মানে আমাদের এই জায়গায় কিউ ও কিছু একটা হবে। কিউ লাইনের একবার মধ্যে শেষ প্রান্তে বসে না, তাহলে কিউ আমাদের এই জায়গায় বসবে। আর কি বলেছে, ও হবে এই জায়গায়, তাহলে ও এর বলেছে এই যে সম্পর্কটা আগের লাইনে, কিউ ও এর বাম দিকে অবস্থিত। এবং কি বলছে, ও এবং এন এর মধ্যে, তাহলে নিশ্চয়ই এই জায়গায় এন রয়েছে এবং ও এন এর মধ্যে কতজন লোক রয়েছে, নাকি না কি বলেছে, ও এবং এন এর মধ্যে কতজন লোক আছে, তাহলে ও রয়েছে এই জায়গায় আর এন ও এবং এন রয়েছে, এদের মধ্যে কতজন লোক রয়েছে, 1 2 3 4, তাহলে 4 জন লোক। অপশান নাম্বার হবে 4, এই অপশান নাম্বার 4, অর্থাৎ 3 নম্বর অপশানটা রয়েছে অপশান নাম্বার 3-তে 4 অপশান রয়েছে। নেক্সট রয়েছে দেখো একটা ভ্যান ডায়াগ্রাম রয়েছে বা ভ্যান চিত্র রয়েছে। এটা দেখো স্যাপ রয়েছে, টিচার রয়েছে, লয়ার রয়েছে। স্যাপ মানে হচ্ছে রাঁধুনি, টিচার মানে শিক্ষক, লয়ার মানে হচ্ছে আইনজীবী। আমার কি প্রশ্ন বলেছে দেখো, প্রশ্ন রয়েছে বলছে কতজন রাঁধুনি রয়েছে, কতজন রাঁধুনি রয়েছে যারা শিক্ষকও বটে কিন্তু আইনজীবী নন, মানে শিক্ষক বটে কিন্তু আইনজীবী নন, ঠিক আছে। তাহলে শিক্ষক, রাঁধুনি আছেন যারা শিক্ষকও বটে, তাহলে রাঁধুনি আছেন দেখো কোন জায়গাটায় রাঁধুনি রয়েছে, দেখো এই জায়গাটায় স্যাপ বোর্ডে রাঁধুনি। তাহলে টিচারটা আমাদের 8 এবং 7-এর মধ্যে রাউন্ড রয়েছে, এই টিচার, এই লয়ারেরটা আইনজীবী 9 বলেছে, তাহলে এই জায়গাটা দেখো রাঁধুনি এবং এই জায়গাটা 9 জন রয়েছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হবে কিন্তু আমাদের টিচার এবং ওই 9, তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি, যে রাঁধুনি, এই যে স্যাপ রয়েছে এটা এবং টিচারের সার্কেল মিক্সড হয়েছে আমার এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হবে 9 রয়েছে, তাহলে এই জায়গাটা হবে আমার অপশান নাম্বার 3, অপশান নাম্বার 3 9 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আমরা আজকের এই যে ফার্স্ট শিফটের প্রশ্নগুলো আমরা রিজনিংয়ের প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে।
আর যারা অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং পিডিএফ নিতে চাইলে টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।